নমস্কার, বিল্টু স্যার স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা ত্রিপুরা আনন্দমার্গ স্কুলের ক্লাস 5-এর নৌকাযাত্রা কবিতার প্রশ্নের উত্তর আলোচনা করছি। অতএব বিল্টু স্যার স্টাডি চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, যাতে ভবিষ্যতে আপনাদের নৌকাযাত্রা থেকে শুরু করে বিভিন্ন প্রশ্নের সমাধান এখানে পাবেন। আপনারা কমেন্ট করলে আপনারা সমস্ত প্রশ্নের সমাধান এখানে পেয়ে যাবেন। অতএব বিল্টু স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং বিল্টু স্টাডি চ্যানেল, এই দুটো চ্যানেল আমার চ্যানেল। অবশ্যই এগুলো এডুকেশনাল চ্যানেল, সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন। চলুন আজকে ক্লাস 5-এর নৌকাযাত্রা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার কবিতার প্রশ্ন উত্তরগুলো আলোচনা করছি। নৌকা মাঝির নাম কি? নৌকা মাঝির নাম মধু মাঝি। নৌকাটি কোথায় বাঁধা আছে? রাজগঞ্জের ঘাটে বাঁধা আছে। নৌকাটি নিয়ে কে কোথায় যেতে চায়? নৌকাটি নিয়ে কবি সাত সমুদ্র নদীর পাড়ে যেতে চায়। এটা কবি না করে শিশুটি করলেও হবে, ছোট্ট শিশুটি। সে কিভাবে নৌকাটি নিয়ে যাবে? সঙ্গী সাথী কারা? নৌকাটি 100টা দাঁড় ও 4টে 5টা ও 6টা পাল তুলে নিয়ে যাবে। আশু আর শ্যাম হবে তার সঙ্গী সাথী। সে কখন ফিরে আসবে? সে সন্ধ্যায় ফিরে আসবে। এবার ফিরে এসে সে কী করবে? মায়ের কোলে মাথা রেখে সে গল্প বলবে। মায়ের কোলে বসেও করতে পারো, মায়ের কোলে বসে মাথা রেখে সে গল্প বলবে। এটা হচ্ছে 3-এর দাগের ক গেল। 4-এর দাগের ক, কার নৌকায় কোথায় বাঁধা আছে? কে সেই নৌকাটি নিয়ে যেতে চায়? কোথায় যেতে চায়? সে যেতে চায় কেন? সে কিভাবে নৌকা নিয়ে যাবে? মধুমাঝি নৌকাটি রাজগঞ্জের ঘাটে বাঁধা আছে। এরপরে শিশুটি নিয়ে যেতে চায়, শিশুটি সেই নৌকাটি নিয়ে 7 সমুদ্র 13 নদী পার যেতে চান। শিশুটি নৌকা ভরা সোনামানিক নিয়ে যেতে চায় অন্য দেশে বাণিজ্য করতে। এবারে কবিতায় শিশুটি 5-6টি পাল ও 100টি ডাল জুড়ে নৌকাটি নিয়ে যাবে। এবার ছোট্ট শিশুটি কি করতে চায়? সে সে কি বলে তার মাকে সান্ত্বনা দিচ্ছে? ছোট্ট শিশুটি নৌকাটি পেলে প্রথমে তাতে 100টা দাঁড় ও 4-5টা 6টা পাল লাগাবে। তারপর সে নৌকাটি করে 7 সমুদ্র 13 নদী পেরিয়ে নতুন রাজার দেশে যাবে এবং নৌকাটি সোনা মানিক ভরে নিয়ে যাবে বাণিজ্য করতে। এবার সান্ত্বনা কথাটা বলতে এখানে কী দিয়েছে? শিশুটি তার মাকে কাঁদতে বারণ করছে, কারণ সে রামচন্দ্রের মতো 14 বছরের জন্য বনবাসে যাচ্ছে না। সে যাচ্ছে মাত্র একবারের জন্য বাণিজ্য করতে। তাছাড়া সে রাজপুত্র হয়ে সোনা মানিক ভর্তি নৌকা করে যাত্রা করবে। শুধু তাই নয়, যাত্রাপথে আশু ও শামও থাকবে তার সাথে। এটা 4-এর দাগের খ গেল। এবার 4-এর দাগের গ, ছোট শিশু নৌকায় কি বোঝাই করবে? সঙ্গে কাদের নেবে? সে নৌকা নিয়ে কোথায় পাড়ি দেবে? কোথায় পাড়ি দেবে? কখন বা ফিরে আসবে? ছোট শিশুটি নৌকায় সোনামানিক বোঝাই করবে। যাত্রাপথে শিশুটির সঙ্গী হবে তার 2 বন্ধু আশু ও শাম। আর সে নৌকা নিয়ে নতুন রাজার দেশে যাবে। সেই নতুন রাজার দেশে যেতে পথে তীরপূর্ণি ঘাট তেপান্তরে মাঠ পড়বে এবং 7 সমুদ্র 13 নদী পাড়ি দেবে। শিশুটি সন্ধ্যাবেলায় ফিরে আসবে। 7 সমুদ্র 13 নদী পার কথাটির অর্থ কী? 7 সমুদ্র 13 নদী পার কথাটির অর্থ হলো 13টি নদী, 7টি সমুদ্র আর 13টি নদী পেরিয়ে যাওয়া। এছাড়া অনেক দূরের কোনো স্থান বলতে বোঝানো হয় এই কথাটি। নেক্সট আছে নৌকাযাত্রা কবিতার বিষয়বস্তু। মধু নামক মাঝিটির নৌকাটি রাজগঞ্জের ঘাটে বাঁধা রাখা আছে। নৌকাটি পাট ভর্তি করে রাখা আছে। সেই কারণে নৌকাটি কারোর কোনো কাজে লাগছে না। সেই নৌকাটি দেখে একটি শিশুর মনে পাওয়ার ইচ্ছা জাগে। এখানে কবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজের মনের ইচ্ছা সেই শিশুটির মাধ্যমে প্রকাশ করেছেন। সে নৌকায় সোনা মানিক ভরে আশুকে আর শ্যামকে সঙ্গে নিয়ে নতুন রাজার দেশে বাণিজ্য করতে যাবে আর সন্ধ্যাবেলায় ফিরে এসে তার মাকে ওইসব গল্প শোনাবে। এই বিষয়বস্তুর সংক্ষেপের মাধ্যমে লিখলাম, কারণ ছোট প্রশ্ন, রচনাধর্মী প্রশ্ন নয়। ততই বিল্টু স্যার স্টাডি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, সঙ্গে আমাদের বিল্টু স্যার অফিসিয়াল মেন অফিসিয়াল ইউটিউব চ্যানেল, সেটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন। টাটা বাই বাই। আবার দেখা হবে পরবর্তী পার্ট 2-এ। ভিডিওটা দেখবেন অবশ্যই, নোটিফিকেশন বিল অন করলে আপনারা চলে যাবে ভিডিও নোটিফিকেশান।